আলহামদুলিল্লাহ, মহান রব্বুল আলামিনের অসংখ্য অগণিত শুকরিয়া। তিনি আমাদেরকে ঈমানের হালাতে রেখেছেন, অসংখ্য অগণিত নিয়ামতের মধ্যে ডুবিয়ে রেখেছেন। পবিত্র জুমাতে তার ঘরে আসার তৌফিক দান করেছেন। দিল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, ইয়াউমুল জুমআ, জুমার দিন। এই জুমার দিনের গুরুত্ব, ফজিলত, মর্যাদা অনেক অনেক বেশি। আল্লাহ তাআলা মেহেরবানি করে, ইহসান করে, দয়া করে আমাদেরকে এই জুমার দিন দান করেছেন। জুমার শ্রেষ্ঠত্ব, জুমার মর্যাদা অনেক বেশি হওয়ার কারণে এই জুমা আমাদেরকে দান করার মাধ্যমে এই জুমার দিন আমাদের জন্য বিশেষ ইবাদতের দিন হিসেবে আমাকে দিয়ে আমাদেরকে শ্রেষ্ঠ বানিয়েছেন, মর্যাদাবান বানিয়েছেন। এই জুমার দিন ইহুদিরাও গ্রহণ করেনি, খ্রিস্টানরাও গ্রহণ করেনি, আল্লাহ তাআলা তাদেরকে গ্রহণ করার সেই সুযোগ দেননি। সেই চিন্তা চেতনা আল্লাহ তাআলার তৌফিক হয়নি তারা জুমার দিনকে বিশেষ দিন হিসেবে গ্রহণ করবে। আল্লাহ তাআলা আমাদের প্রতি বিশেষ অনুগ্রহ করেছেন, বিশেষ দয়া আর ইহসান করে আমাদেরকে জুমার দিন দিয়েছেন। কেন? যাতে করে আমরা এই জুমার দিনে বেশি বেশি আল্লাহ তাআলা ইবাদত করি। জুমার দিনকে সপ্তাহের একটি বিশেষ ইবাদতের দিন হিসেবে কবুল করি। কিন্তু আমাদের মধ্যে কি দেখা যায়? জুমার দিনে আমাদের অবহেলা, অলসতা, গাফলতি, উদাসীনতা এগুলো অনেক বেশি হয়ে যায়। আল্লাহ তাআলা জুমার দিনকে দিয়েছিলেন আমাদের ইবাদতের জন্য, কিন্তু এখন জুমার দিনটা আমরা বানিয়ে নিয়েছি আমাদের সপ্তাহে যে কাজগুলো জমে আছে, করতে পারিনি, সেই কাজগুলো করার জন্য আমরা জুমার দিনকে বানিয়ে নিয়েছি। জুমার দিন বিভিন্ন অনুষ্ঠান, বিভিন্ন দাওয়াত, আমার সপ্তাহে যে ঘুম কাজা আছে, সেই ঘুম, বিশ্রাম, রেস্ট ইত্যাদি সবগুলোর কাজ জমা করে রাখি কি জন্য? জুমার দিনের জন্য। অথচ আল্লাহ তাআলা এই জুমার দিনকে আমাদেরকে দিয়েছিলেন ইবাদতের জন্য। এই জুমার শ্রেষ্ঠত্বের কারণে, ফজিলতের কারণে, মর্যাদার কারণে কোরআনে কারীমে এবং হাদিসে রাসূলের মধ্যে জুমার দিনের শ্রেষ্ঠত্ব, ফজিলত, মর্যাদা নিয়ে অনেক আলোচনা এসেছে। এই জুমার দিনের মর্যাদা কত বেশি, জুমার দিনের ফজিলত, জুমার দিনের গুরুত্ব, জুমার দিনের ইবাদতের সওয়াব কত বেশি কোরআনে এসেছে, হাদিসে এসেছে। কিন্তু আমাদের দুর্ভাগ্য যে আমরা এই জুমার দিনের শ্রেষ্ঠত্ব লাভের জন্য, অর্জন করার জন্য, এই জুমার দিনকে বিশেষ ইবাদতের দিন হিসেবে কবুল করার জন্য সেই চেষ্টা আমাদের অনেকের মধ্যেই নেই। আমরা করি না, করছি না, এটা উচিত নয়। অনেকজন সাহাবী থেকে বর্ণিত, عن أبي حازم عن أبي هريرة عن ربعي بن حراش عن حذيفة। অনেকজন সাহাবী থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আযাল্লাল্লাহু আনিল জুমআতি মান কানা ক্বাবলানা। আমাদের পূর্বে যারা ছিল আল্লাহ তাআলা এদেরকে জুমার দিন থেকে পথ হারা করে দিয়েছেন, জুমার দিনকে কবুল করার সুযোগ তাদেরকে দেন নাই। ফাকানা লিল ইয়াহুদ ইয়াউমুস সাbt, ইহুদিরা গ্রহণ করেছে শনিবার দিন। ওয়া কানা লিন নাসারা ইয়াউমুল আহাদ, আর খ্রিস্টানরা গ্রহণ করেছে রবিবার দিন। ফাকাদ জা আল্লাহু বিনা, আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ে আসতেন। ওয়া হাদা আল্লাহু লিল জুমআ, আল্লাহ তাআলা আমাদেরকে এই জুমার দিনকে কবুল করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিয়ে দিলেন। সুবহানাল্লাহ, সুযোগ দিয়ে দিলেন, আমাদেরকে হেদায়েত দিয়ে দিলেন জুমার দিন কবুল করার জন্য। সুতরাং কি হলো? জুমা, শনিবার, রবিবার, এটা একটি স্তর। কাযালিকা হুম তাবাউন, কাল কিয়ামতে এমনটাই হবে। কাল কিয়ামতে সর্বপ্রথম জান্নাতে কারা যাবে? যারা জুমার দিনের ইবাদত করনে ওয়ালা আছে। এরপরে শনিবার দিন, এরপর রবিবার, এদের স্তরটা ভাগ হবে।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাহনুল আখিরুনা মিন আহলিদ দুনিয়া, আমরা তো দুনিয়াতে সবার শেষে এসেছি, ওয়াল আউয়ালুনা ইয়াওমাল কিয়ামা, কিন্তু কিয়ামতের দিন সর্বপ্রথম আমরাই উঠব। দুনিয়াতে এসেছি সবার শেষে, কিন্তু কিয়ামতের দিন উঠব কার আগে বলেন? সবার আগে কারা উঠবো? আমরাই উঠবো। এবং সবার আগে কার বিচার হবে? আমাদের বিচার হবে। আল্লাহ কবিয়্যু লাহুম ক্বাবলাল খালাইক। তো এই জুমার দিনের শ্রেষ্ঠত্ব, ফজিলত, মর্যাদা, করণীয়, এগুলো নিয়ে আল্লাহ তাআলা তৌফিক দিলে আলোচনা হবে। জুমার দিন কিভাবে আমাদের কবুল করা উচিত, জুমার দিন মর্যাদা ফজিলত জেনে জুমার দিন আমাদের কি করা উচিত, জুমার দিনে জুমাকে যে আদায় করবে না তার পরিণতি কি হবে, এই বিষয়গুলো নিয়ে আল্লাহ তাআলা তৌফিক দিলে আলোচনা হবে। যে কোরআনে কারীমে আল্লাহ তাআলা সূরাতুল জুমআহ নামে পূর্ণাঙ্গ একটি সূরা নাযিল করেছেন। জুমার দিনের গুরুত্ব খেয়াল করেন, পূর্ণাঙ্গ একটা সূরা নাযিল করেছেন সূরাতুল জুমআহ। সেখানে আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ, ও ঈমানদাররা, যখন তোমাদেরকে জুমার দিন নামাজের জন্য আহ্বান করা হয়, ফাসআউ ইলা যিকরিল্লাহ ওয়া দারুল বাই', ব্যবসা বাণিজ্য ব্যক্তিগত ব্যস্ততা সব ছেড়ে দাও, নামাজের প্রস্তুতি নাও, নামাজের প্রস্তুতি, নামাজের দিকে যাও, অগ্রসর হও, মসজিদে যাও, তাসআউ ইলা যিকরিল্লাহ। কিন্তু আফসোস, কত মানুষ আছে জুমার দিনেও নামাজ পড়তে আসে না। অনেকে আছে আসে খুতবার পরে আসে, এসে কোনো রকম জামাত ধরে, জামাতের পরে আবার বের হয়ে চলে যায়। অনেকে তো জুমাও পড়তে আসে না। আছে কিনা বলেন তো ভাই? আছে। অথচ হাদিসের মধ্যে এসেছে সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠ দিন হলো জুমা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু أن رسول الله صلى الله عليه وسلم قال خير يوم طلعت عليه الشمس يوم الجمعة, যে দিনগুলোর উপরে সূর্য উদিত হয়, خير يوم طلعت عليه الشمس, শ্রেষ্ঠ দিন, যে দিনগুলোর উপরে সূর্য উদিত হয় ওই দিনগুলোর মধ্যে শ্রেষ্ঠ দিন হলো জুমা। ইয়াউমুল জুমআ ফিহি খুলিকা আদম, এই জুমার দিনে আদম আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম সৃষ্টি করা হয়েছে। ফিহি উদখিলাল জান্নাহ, এই দিনে জুমার দিনে তাকে জান্নাতে প্রবেশ করানো হয়েছে। ফিহি উখরিজা মিনহা, এই জুমার দিনে তাকে জান্নাত থেকে দুনিয়াতে পাঠানো হয়েছে। ওয়ালা তাকুমুস সাআ ইল্লা ফি ইয়াউমিল জুমআহ, আর কিয়ামত যেদিন সংঘটিত হবে ওই দিনটার নাম হবে কি বলে? জুমা। জুমার দিনে কিয়ামত সংঘটিত হবে। কোন দিনে বলেন? জুমার দিনে কিয়ামত সংঘটিত হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জুমার দিন হলো সপ্তাহের ঈদের দিন। কিসের দিন বলেন? সপ্তাহের ঈদের দিন। عن ابن عباس رضي الله عنه قال النبي صلى الله عليه وسلم إن هذا يوم فمن جاء إلى الجمعة فليغتسل وإن كان طيب فليمس منه وعليكم بالسواك। ابن عباس رضي الله تعالى عنه বর্ণিত আছে বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই যে এই দিনটা, এই দিনটাকে আল্লাহ তাআলা মুসলমানদের জন্য ঈদের দিন বানিয়েছেন। সুবহানাল্লাহ, জাআলাহু আল্লাহু ঈদান লিল মুসলিমিনা। কোন দিনটাকে বলেন ভাই? জুমার দিনকে ঈদের দিন বানিয়েছেন। কে বানিয়েছেন? আল্লাহ তাআলা বানিয়েছেন। ঈদুল আযহা, ঈদুল ফিতরে আমাদের প্রস্তুতি থাকে অনেক, আলহামদুলিল্লাহ। সবাই সব কাজ ফেলে দিয়ে সকালবেলা গোসল করে প্রস্তুতি নিয়ে ঈদগাহে চলে আসে নামাজ পড়ার জন্য, ঈদের আনন্দ ভাগাভাগি করার জন্য, ঈদ আনন্দ উদযাপনের জন্য। ঠিক তেমনিভাবে সপ্তাহের ঈদের দিন হলো ইয়াউমুল জুমআহ, জুমার দিন। তো জুমার দিনের জন্য তো ঈদের দিনে যেমন প্রস্তুতি থাকে, আমাদের জন্য জুমার দিনের জন্য এমন প্রস্তুতি নেওয়া উচিত। শুধু এতটুকুই না ভাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন
ঈদুল আযহা এবং ঈদুল ফিতরের থেকেও, ইয়াউম ঈদুল আযহা এবং ঈদুল ফিতর থেকেও শ্রেষ্ঠ দিন হলো জুমার দিন। সুবহানাল্লাহ। কার কথা ভাই? কার কথা বলে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, عن أبي لبابة بن عبد المنذر رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم قال إن أفضل أيام يوم الجمعة إن يوم الجمعة سيد الأيام وأعظمها عند الله وهو أعظم عند الله من يوم عيد الأضحى ويوم الفطر। যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুমার দিন হলো সাইয়্যিদুল আইয়াম ওয়া আযমু ইনদাল্লাহ, দিনের সরদার এবং আল্লাহর কাছে মর্যাদা অনেক বেশি। ওয়া হুয়া আযমু ইনদাল্লাহি মিন ইয়াউমিল আযহা ওয়া ইয়াউমিল ফিতর, এবং জুমার দিনটা আল্লাহ তাআলার কাছে ঈদুল আযহা এবং ঈদুল ফিতরের থেকেও শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। কি বলেন ভাই? এগুলো কি বানিয়ে বলছি? বানিয়ে বলছি? কার কথা ভাই? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আ'যামু ইনদাল্লাহ আ'যামু ইনদাল্লাহ মিন ইয়াউমিল আযহা ওয়া ইয়াউমিল ফিতর, আযহার দিন, কুরবানির দিন এবং ঈদুল ফিতরের দিনের চাইতে জুমার দিনের মর্যাদা কার কাছে বেশি বলেন? কার কাছে? আল্লাহ তাআলার কাছে। আ'যামু ইনদাল্লাহ, আল্লাহ তাআলার কাছে বেশি, আল্লাহ তাআলার কাছে। কেন ভাই এই জুমার দিনে এত মর্যাদা কেন? সুনান ইবনে মাজার 1084 নম্বর হাদিসের শেষের দিকে কয়েকটা কারণ বলা হয়েছে। এখানে বলা হয়েছে ফিহি খামসু খিলালিন, কয়টা ভাই? 5টা। জুমার দিনের শ্রেষ্ঠত্বের কারণ বলা হয়েছে 5টা কারণ। কি কি? খালাকাল্লাহু ফিহি আদম, 1 নম্বর, এই জুমার দিনে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। ও আহবাতাল্লাহু ফিহি আদম ইলাল আরদি, দ্বিতীয় হলো এই জুমার দিনে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে পৃথিবীতে পাঠিয়েছেন। ওয়া ফিহি তাওয়াফাল্লাহু আদামা, 3 নম্বর কারণ হলো এই জুমার দিনে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে মৃত্যু দিয়েছেন। ওয়া ফিহি সাআতুন লা ইয়াসআলুল্লাহাল আবদু ফিহা শাইআন ইল্লা আতাহু মা লাম ইয়াসআল হারামা। আল্লাহ নবী বলেন 4 নম্বর কারণ হলো এই জুমার দিনে এমন একটা মুহূর্ত রয়েছে, এমন একটা সময় রয়েছে, যে সময়ে বান্দা আল্লাহর কাছে যা চাইবে আল্লাহ তাআলা তাকে সেটাই দিয়ে দেন। সুবহানাল্লাহ। মা লাম ইয়াসআল হারামা, যদি তার চাওয়াটা কি না হয়, হারাম না হয়, নিষিদ্ধ না হয়, যদি তা জায়েজের মধ্যে থাকে, তাহলে যেটাই চাইবেন ওই সময়ের মধ্যে যদি মিলে যায় আল্লাহ তাআলা তাকে সেই জিনিসটা দান করেন। সুবহানাল্লাহ। কটা গেল? 4টা। 5 নম্বর কারণ কি? ওয়া ফিহি তাকুমুস সাআতু, আর জুমার দিনে কি হবে? জুমার দিনে কিয়ামত সংঘটিত হবে। কয়টা বলেন ভাই? 5টা। 1 নম্বর কি? আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে। 2 নম্বর আদম আলাইহিস সালামকে পৃথিবীতে পাঠানো হয়েছে। 3 নম্বর আদম আলাইহিস সালামের মৃত্যু। 4 নম্বর ওইটা মুহূর্ত সব বান্দা যা চাইবে, হারাম না হয়, জায়েজ হয়, সেটা আল্লাহ তাকে দিবেন। 5 নম্বর এই দিনে কি হবে? কিয়ামত সংঘটিত হবে। এরপর আল্লাহ বলেন, মা মিন মালাকিন মুকাররাবিন ওয়ালা সামাইন ওয়ালা আরদিন ওয়ালা রিয়াহিন ওয়ালা জিবালিন ওয়ালা বাহরিন ইল্লা ওয়া হুন্না ইউশফিকনা মিন ইয়াউমিল জুমআ। আল্লাহ তাআলার যত নৈকট্যশীল ফেরেশতা আছে, আসমান, জমিন, বাতাস, পাথর এবং সমুদ্র সব কিছু জুমার দিনকে ভয় করে। সুবহানাল্লাহ। ভয় করলাম শুধু আমি আপনি। আল্লাহ নবী বলছেন, মা মিন মালাকিন মুকাররাবিন, নৈকট্যশীল ফেরেশতা, ওয়ালা সামাইন, আসমান, ওয়ালা আরদিন, জমিন, ওয়ালা রিয়াহিন, বাতাস, ওয়ালা জিবালিন, পাহাড়, ওয়ালা বাহরিন, সমুদ্র, ইল্লা ওয়া হুন্না ইশফিকনা মিন ইয়াউমিল জুমআ, তারা সবাই জুমার দিন থেকে ভয় থাকে, ভয় করে। ভয় করে না কে?
যাকে আমাকে আপনাকে যে ভয়ের জন্য তৈরি করা হয়, সৃষ্টি করা হয়েছে, আমরাই ভয় করি না। আহা, আফসোস আফসোস। তো সুনান ইবনে মাজাহ 1085 নম্বর হাদিসের মধ্যে আরো দুটো কারণ বলা হয়েছে, ওই দিনে শুক্রবার দিনে সিংহায় ফুঁক দেওয়া হবে এবং শুক্রবার দিনে কিয়ামত সংঘটিত হবে। এই কারণে জুমার দিনের ফজিলত মর্যাদা এত বেশি। সুবহানাল্লাহ। কি বলেন, আরো বলতে হবে? মর্যাদার জন্য জুমার দিনের ফজিলত, শ্রেষ্ঠত্ব, মর্যাদা। জুমার দিন সবচেয়ে শ্রেষ্ঠ দিন, জুমার দিন ঈদের দিন, জুমার দিন ঈদুল আযহা, ঈদুল ফিতর থেকেও শ্রেষ্ঠ দিন কার কাছে? আল্লাহ তাআলার কাছে। ঈদুল আযহা, ঈদুল ফিতরে আমাদের কত প্রস্তুতি থাকে ভাই। যে লোকটা নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, ওই লোকটা তো ঈদুল ফিতরে আগে এসে ঈদগাহের মধ্যে উপস্থিত হয়ে যায়। কি বলে? সকাল গোসল করে বাচ্চা সবাইকে নিয়ে একটা ঈদের ইবাদতের একটা আমেজ সবার মধ্যে পরিলক্ষিত হয়। তো আল্লাহ নবী বলছে আল্লাহ তাআলার কাছে ঈদুল আযহা এবং ঈদুল ফিতরের থেকেও শ্রেষ্ঠ হলো জুমার দিন। কিন্তু সেই জুমার দিন আমাদের সে উচ্ছ্বাস, সে আবেগ, সে আগ্রহ, সে উদ্যমতা আমাদের মধ্যে কি পরিলক্ষিত করা যায়? বলে পরিলক্ষিত হয়, দেখা যায় না? আসে, গুরুত্ব নেই, আজান হয়ে যায়, কত আগে আজান হয়ে যায়, কিন্তু না, সবাই নিজের কাজে ব্যস্ত আছে। আবার কখন বের হয়ে যাবে, কখন যাবে, কেন? এদিন তো একটু দাওয়াত খেতে হবে। কি বলে? দাওয়াত আছে, বিয়ের দাওয়াত থেকে, এই দাওয়াত থেকে, ওই দাওয়াত থেকে, কত কাজ থাকে জুমার দিনে। কত জুমার দিন হলো কিসের জন্য? বিয়ের দাওয়াত খাওয়ার জন্য। জুমার দিন হলো আকিকের দাওয়াত খাওয়ার জন্য, বিভিন্ন অনুষ্ঠানের জন্য হলো জুমার দিন। কি বলেন? আল্লাহ তাআলা আমাদেরকে জুমার দিন দিয়েছেন না, দাওয়াত খাওয়ার জন্যই দিয়েছেন। মাশাআল্লাহ। তো আমার জুমার দিনে করণীয় কি হবে? দেখেন, জুমার দিনে 1 নম্বর করণীয় হবে ফজরের নামাজ জামাতের সাথে আদায় করা। কি বলেন ভাই? 1 নম্বর করণীয় কি হবে? ফজরের নামাজ জামাতের সাথে আদায় করা। দেখেন ভাই, ঈমানের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত কোনটা? নামাজ। কয় ওয়াক্ত নামাজ ফরজ? 5 ওয়াক্ত নামাজ ফরজ। এই 5 ওয়াক্ত নামাজের মধ্যে আবার বিশেষভাবে 2টা নামাজের কথা বলা হয়েছে। এই 2 নামাজের গুরুত্ব অনেক বেশি। এই 2টা নামাজ হলো, একটা হলো সালাতুল ফজর, আর একটা হলো সালাতুল আসর। ফজরের নামাজের বিশেষভাবে আলাদাভাবে প্রায় 10টার মতো ফজিলত মর্যাদা হাদিসের মধ্যে বয়ান করা হয়েছে। কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলেন, আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা ওয়াসাতিল লাইলি ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। তোমরা নামাজ কায়েম করো সূর্য হেলে যাওয়ার পরে এবং ফজরে কোরআনে কারীম তিলাওয়াত করো। এই আয়াতের ব্যাখ্যা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বলা হয়েছে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু أن رسول الله صلى الله عليه وسلم قال يتعاقبون فيكم ملائكة بالليل وملائكة بالنهار ويجتمعون في صلاة الفجر وصلاة العصر ثم يعبد الذين باتوا فيكم فيسألهم كيف وهو أعلم بهم كيف تركتم عبادي. আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাতের ফেরেশতা এবং দিনের ফেরেশতা এদের পালা বদল হয় ফজরে এবং আসরে। কোন সময় ভাই? ফজরে এবং আসরে পালা বদল হয়। যে সমস্ত ফেরেশতারা রাতের বেলা ডিউটি করেছে এরা ফজরের সময় আসমানে চলে যায়, আর যারা দিনের বেলা ডিউটি করবে এরা ফজরের সময় আসে, আর যারা ফজরে আসে আবার তারা কখন চলে যায়? আসরে চলে যায়। যারা রাতের বেলা ডিউটি করবে তারা আসরের সময় চলে আসে। আল্লাহ নবী বলেন, এই পালা বদল হয়, ফেরেশতাদের রাতের এবং দিনের পালা বদল হয়। তারা ফেরেশতারা জমা হয় ফজরে এবং আসরে। তো ফেরেশতারা যখন ফজরে আসে, যারা রাতে ডিউটি করেছে, তোমরা ইয়া আরজুল্লাযিনা বাতু ফীকুম, এরা আসমানে চলে যায়। আসমানে চলে যাওয়ার পরে আল্লাহ তাআলা জানেন, ভালো করে জানেন। তারপরও ফেরেশতাদেরকে জিজ্ঞেস করেন, ও ফেরেশতারা, কাইফা তারাকতুম ইবাদি, তোমরা আমার বান্দাদেরকে কোন অবস্থায় রেখে এসেছো, কোন হালাতে রেখে এসেছো? ফায়াকুলুনা
তারাকনাহুম ওয়া হুম ইউসাল্লুন ওয়া আতাইনাহুম ওয়া হুম ইউসাল্লুন। ওগো আল্লাহ, আমরা আপনার বান্দাদেরকে রেখে এসেছি যে তারা ইবাদত করছে, নামাজ পড়ছে, আর আমরা যখন গিয়েছিলাম তখন আমরা গিয়ে তাদেরকে পেয়েছি তারা নামাজ পড়ছে। সুবহানাল্লাহ। ভাই, আপনি ঘুমিয়ে থাকেন ফজরের সময়, ফেরেশতা গিয়ে কি বলবে বলেন? আপনি আসেন নামাজে, ফজরে আসেন, ফেরেশতা গিয়ে আল্লাহকে বলবে, ফেরেশতা আমাকে আপনাকে দেখে যাবে, ফেরেশতা আমার আপনার পক্ষে সাক্ষ্য দিবে, ঘুমটা আমার আপনার কাছে আরাম হয়ে যায়, অনেক প্রিয় ঘুম। নবী বলে ফেরেশতারা গিয়ে আল্লাহ তাআলা জিজ্ঞেস করে, কাইফা তারাকতুম ইবাদি? কোন সময় বলেন ভাই? ফজরে আবার আসরে। তো আমরা কি চাই না, কি বলেন ভাই, যে ফেরেশতারা যাবে আসবে, আমাদের কি অবস্থায় হবে বলেন? কি অবস্থায়? নামাজ পড়া অবস্থায়, ইবাদত অবস্থা আমাদেরকে পাবে। এছাড়া দেখেন ফজরের নামাজের কথা বললাম, জুমার দিনের ফজরের ব্যাপারে কি বলা হয়েছে? জুমার দিনের ফজর, عن أبي عبيدة بن الجراح رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم إن أفضل الصلوات صلاة الصبح في الجمعة في جماعة। আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ নামাজ হলো জুমার দিন ফজরের নামাজ জামাতের সাথে আদায় করা। সুবহানাল্লাহ। কোন দিন বলেন? কোন দিন বলেন ভাই? ইন আফদালাস সালাওয়াতি সালাতুস সুবহি ফিল জুমআতি ফি জামাআতিন। এরপর নবী বলেন, ওমা আহসাবু মান শাহিদা মিনকুম ইল্লা মাগফুরান লাহু। আমি তো ধারণা করি যারা জুমার দিন ফজরের নামাজ জামাতের সাথে আদায় করবে, আল্লাহ তাআলা তাদের সকল গুনাহগুলো মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। কত বড় পুরস্কার ভাই, কত বড় পুরস্কার। তাহলে কি করে বলে? একটা ফজর আসরের গুরুত্ব বেশি, তারপরে কোন দিনের বলে? জুমার দিনের ফজরের গুরুত্ব অনেক বেশি। জুমার দিনের ফজরের নামাজের গুরুত্ব, আল্লাহ তাআলা ওয়াদা আছে জুমার দিন ফজর নামাজ জামাতের সাথে আদায় করবেন, সমস্ত গুনাহগুলো মাফ করে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এজন্য জুমার দিন ফজরের নামাজ পড়তে হলে কি করতে হবে? বৃহস্পতিবার রাতে দেরি করে ঘুমাতে হবে। কি বলে? নাকি আগে ঘুমিয়ে যেতে হবে? আগে ঘুমিয়ে যেতে হবে। যত দেরি করে ঘুমাবেন ততই নামাজ ছুটে যাওয়ার সম্ভাবনা থাকে। আমাদের মধ্যে শয়তান ধোঁকা দেয়, কালকে তো অফিস নেই, করো রং তামাশা করো, মোবাইল টিপো, একটু দিক সেদিক ঘোরাফেরা করো, রাতে একটা দুটা ঘুমাইলে অসুবিধা নেই, লম্বা সময় ঘুমাতে পারবা, কালকে তো অফিসে যেতে হবে না। আর যদি কোনো অনুষ্ঠান থাকে তার সাথে কথাই নেই, বাস অনুষ্ঠান, রাত্রে জাগো, অনুষ্ঠান করো, আনন্দ উল্লাস করো, ফুর্তি করো, আমোদ ফুর্তি করো, বাস। এরপর নামাজ কোথায় করো? না ভাই, এমন তো হওয়া উচিত ছিল না। আগের থেকে প্রস্তুতি দরকার ছিল, আগে ঘুমিয়ে যাবো, অফিস নেই, বাস কালকে দিনটা আমি ইবাদতের জন্য আমি এটাকে নির্দিষ্ট করবো, বেশি বেশি ইবাদত করবো। এমনিতে শয়তান আমাদেরকে ধোঁকা দেয়। হাদিসে আসছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেক বান্দা যখন ঘুমাইতে যায় শয়তান তার পিছনে, মাথার পিছনে 3টা গিট লাগায়। কয়টা ভাই? 3টা গিট লাগায়। ইয়াকিদুশ শাইতানু আলা কাফিয়াতি রাসি আহাদিকুম ইযা নামা সালাসা উকাদিন। কয়টা? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের কেউ যখন ঘুমাতে যায় তখন শয়তান কি করে? তার মাথার পেছনে 3টা গিট লাগায়। কয়টা ভাই? 3টা গিট লাগায়। বাচ্চা থেকে আমরা মাথায় তারপরে ঘুমাতে পারি না, কি বলেন? ঘুম পাড়াই। তো সেও আমাদের পেছনে, মাথার পেছনে 3টা গিট লাগিয়ে দেয়। কেন? যাতে ঘুম থেকে জাগতে না পারি। আর প্রত্যেকটা গিট লাগানোর সময় কি বলে? ইয়াদরিবু কুল্লা উকদাতিন আলাইকা লাইলুন তাবিলুন ফারকুদ। ওরে আল্লাহর বান্দা, লম্বা রাত আছে, ঘুমাও। রাত অনেক লম্বা, ঘুমাও। আলাইকা লাইলুন তাবিল ফারকুদ, ঘুমিয়ে থাকো। এরপরে কোন আল্লাহর বান্দা যখন ফাইন ইস্তাইকাযা ওয়া যাকারাল্লাহ
যখন আল্লাহর কোনো বান্দা ঘুম থেকে জাগ্রত হয়ে যায়, আল্লাহর নাম স্মরণ করে, মানে কি বলেন, ঘুম থেকে ওঠা দোয়া পড়ে। ঘুম থেকে ওঠা দোয়া কি ভাই, কি বলেন, ঘুম থেকে ওঠা দোয়া কি পড়া হয়? কি বলেন, অনেকেরই মনে পড়া হয় না। পড়া বলছেন কি লিখে বলেন, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহি নুশুর। তো আল্লাহ বলেন, আল্লাহ নবী বলেন, ফাইন ইস্তাইকাযা ওয়া যাকারাল্লাহা ইন হাল্লাত উকদাতুন, যখন ঘুম থেকে জাগ্রত হয় আল্লাহ তাআলাকে স্মরণ করে দোয়া পড়ে একটা গিট খুলে যায়। ফাইন তাওয়াজ্জা, যদি ওযু করে, ইন হাল্লাত উকদাতুন, দ্বিতীয় গিটটাও খুলে যায়। ফাইন সাল্লা ইন হাল্লাত উকদাতুন, যখন সে নামাজ পড়ে তৃতীয় গিটটাও খুলে যায়। ফাআসবাহা নাশীতান তাইয়িবান নাফসি, যখন ওই ব্যক্তি সকাল করে উদ্যমতার সাথে, সতেজতা, উদ্যমতা তার মধ্যে কাজ করে, ওয়া ইল্লা আসবাহা খাবিসান নাফসি কাসলানা, যে নামাজ পড়ে, ফজরের নামাজ পড়ে তার মনের অবস্থা, শরীরের অবস্থা, আর যে নামাজ পড়ে নাই, ফজরের নামাজ পড়ে ঘুমায় ছিল, সে ঘুম থেকে উঠলে তার চেহারা কি সুন্দর লাগে ভাই? মনের মধ্যে একটু অলস ভাব, সতেজতা, উদ্যমতা আসে না? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া ইল্লা আসবাহা খাবিসান নাফসি কাসলানা, যে নামাজ পড়ে না সে সকাল হয়, তার সকাল হয় অত কলুষ ভাবে এবং অলস অবস্থায়। তো শয়তান যে গিট লাগায়, এই গিট দূর করার জন্য, গিট খোলার জন্য কাজ কয়টা ভাই? গিট কয়টা? তিনটা। এই গিট খোলার জন্য কাজ কয়টা? কাজও তিনটা। এক নম্বর কাজ কি বলে? ঘুম থেকে উঠে দোয়া পড়া। দুই নম্বর কাজ কি? ওযু করা। তিন নম্বর কাজ কি? নামাজ পড়া। করবো ইনশাআল্লাহ, কি বলে? হাদিসের মধ্যে আসছে, যখন ঘুম থেকে উঠবা নাকের মধ্যে তিনবার পানি দিবা। কেন? ইযা ইস্তাইকাযা ওয়ারাহু আহাদুকুম মিন মানামিহি ফাতাওয়াদ্দা ফালিয়াস্তানসির সালাতান ফাইন্না আশ-শাইতানা ইয়াবিতু আলা খায়শুমিহি। কেন? শয়তান নাকের, রাতের বেলা মানুষের নাকের মধ্যে যে বসে থাকে। কোথায়? নাকের যে ছিদ্র আছে, এই ছিদ্রের মধ্যে নাক, শয়তান অবস্থান করে। এই জন্য আল্লাহ নবী বলে, যখন ঘুম থেকে উঠবা এই নাকের মধ্যে তিনবার পানি দিয়ে শয়তানকে দূর করে দাও। বলেন তো, যে লোকটা ওযু করলো না, নাকের মধ্যে তিনবার পানি দিল না, তার শয়তান কি আছে না গিয়েছে? ওটা কি কাজ তো শয়তানের মতোই করবে, কি বলে? শয়তান তাকে দিক নির্দেশনা দিচ্ছে। তো নাক থেকে যদি শয়তান দূর করতে হয়, কি করতে হবে বলে? ঘুম থেকে উঠে ওযু করার সময় নাকের মধ্যে কয়বার পানি দিতে হবে বলে? তিনবার পানি দিতে, তিনবার পানি দিতে হবে। তাহলে কয়টা করণীয় গেল? একটা। এক নম্বর করণীয় আজকে আলোচনা হলো কি? এক নম্বর করণীয় কি বলেন? ভুলে গিয়েছেন? জুমার দিনে এক নম্বর করণীয় কি? ফজরের নামাজ জামাতের সাথে আদায় করা। ফজরের নামাজ কি বলেন? ফজরের নামাজ কি? জামাতের সাথে আদায় করা। আর এটা মাথায় রাখা, জুমার দিন হলো শ্রেষ্ঠ দিন, জুমার দিন হলো ঈদের দিন, জুমার দিন হলো কি বলেন? ঈদুল আযহা এবং ঈদুল ফিতরের থেকেও আল্লাহ তাআলার কাছে শ্রেষ্ঠ এবং মর্যাদাপূর্ণ দিন কোনটা? ইয়াউমুল জুমআ, জুমআর দিন। মনে থাকবে ইনশাআল্লাহ, কি বলেন? তাহলে কি হবে না? যদি এটা মনে থাকে তাহলে আমরা এই জুমার দিনকে ইবাদতের জন্য আমরা নির্দিষ্ট করতে পারবো। জুমার দিন কিভাবে বেশি থেকে বেশি ইবাদত করা যায় সেই চেষ্টা, সেই ইচ্ছা, উচ্ছ্বাস আমাদের থাকবে। অন্যথা কি হবে বলেন? দুই নম্বর করণীয়, 2, 3, 4, 5, একটা হাদিসের মধ্যে 5টা করণীয় আল্লাহ তাআলা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন। عن أوس الثقفي رضي الله عنه قال قال النبي صلى الله عليه وسلم من غسل يوم الجمعة واغتسل وبكر وابتكر ومشى ولم يركب ودنا من الإمام فاستمع ولم يلغو كان له بكل خطوة عمل سنة أجر صيامها وقيامها. سبحان الله. আল্লাহ নবী বলেন, যে ব্যক্তি জুমার দিন উত্তম রূপে গোসল করবে। এক নম্বর কি বলেন? উত্তম রূপে গোসল করা।
2 নম্বর সকাল সকাল আগে আগে মসজিদে চলে আসা। 3 নম্বর পায়ে হেঁটে মসজিদে আসা, কোনো বাহনে করে না, পায়ে হেঁটে মসজিদে আসা। 4 নম্বর মসজিদে এসে ইমামের কাছাকাছি বসা। 5 নম্বর হলো মনোযোগ, অত্যন্ত মনোযোগ সহকারে খুতবা শ্রবণ করা। খুতবা চলাকালীন কি বলেন, খুতবা চলাকালীন কোনো অনর্থক কাজ না করা। এই হলো কয়টা? 6টা। এই 6টা, এই কাজগুলো যে ব্যক্তি করবে, কটা করে বলেন? 1 নম্বর তো গেল ফজরের নামাজ, উত্তম রূপে গোসল করা, আগে আগে মসজিদে চলে আসা, পায়ে হেঁটে মসজিদে আসা, মসজিদে এসে ইমামের কাছাকাছি বসা এবং অত্যন্ত মনোযোগ সহকারে খুতবা শ্রবণ করা। খুতবা চলাকালীন কোনো হয়তো কাজ কথা না বলা। এই কাজগুলা যে ব্যক্তি করবে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তার মসজিদে আসতে, ঘর থেকে মসজিদে আসতে যতগুলো কদম লেগেছে, প্রতিটা কদমের বিনিময়ে আল্লাহ তাআলা তাকে 1 বছর নফল নামাজ ও 1 বছর নফল রোজা রাখার সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কাজ কি অনেক কঠিন না সহজ? কি বলবো, এই কাজগুলি কি অনেক কষ্টের নাকি সহজ? ইচ্ছা করলে সম্ভব। তাহলে প্রত্যেক জুমাতে যদি আমরা ইচ্ছা করি যে আমি 1 বছর নফল নামাজ ও 1 বছর নফল রোজার সওয়াব আমি লাভ করতে চাই, তাহলে এটা কি আমাদের পক্ষে সম্ভব না? সম্ভব ভাই, অবশ্যই। বাকি করণীয়গুলো ইনশাআল্লাহ আমরা আগামী জুমায় আল্লাহ তাআলা তৌফিক দিলে আলোচনা হবে। তো আজকে জুমার দিন যে মর্যাদা, ফজিলত, শ্রেষ্ঠত্ব সম্পর্কে আলোচনা হলো, মনে থাকবে তো ইনশাআল্লাহ? কি বলেন? এই জুমার দিন কি দাওয়াতের দিন বানাবো, অনুষ্ঠানের দিন বানাবো, ব্যক্তিগত কাজ আঞ্জামের দিন বানাবো? কি বলেন? এই কথা যেন আর মুক্তি দিন না হয় যে জুমার দিন দাওয়াত আছে, অনেকে দাওয়াত থেকে, অনুষ্ঠান থাকে, ব্যক্তিগত কাজ থাকে। ভাই, আল্লাহ তাআলা এই জন্য আমাদেরকে জুমার দিন দেন নাই। এই জন্য আল্লাহ তাআলা জুমার দিনকে শ্রেষ্ঠ দিন বানান নাই, সপ্তাহের শ্রেষ্ঠ দিন বানান নাই আল্লাহ তাআলা। এই জন্য আল্লাহ তাআলার কাছে এই দিনের মর্যাদা ঈদুল ফিতর, ঈদুল আযহা থেকে এই জন্য বেশি না যে আমি এই দিনে আনন্দ উল্লাস করব, আমি দাওয়াত খেতে যাব, গুনাহ করতে যাব, এই জন্য এই দিন না দেওয়া হয়, ইবাদতের জন্য দেওয়া হয়েছে। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই দ্বীনের গুরুত্ব, মর্যাদা অনুধাবন করে সে অনুযায়ী আমাদের সকলকে বুঝার এবং আমল করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।